হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর কারণটা কি, সেটা কিন্তু কারণটাই স্পেশাল যে আজকে কিসের ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, মানে এতদিন এক্সাইটেড ছিলাম যে কবে রিঅ্যাকশন দেব, সে ফাইনালি রিঅ্যাকশন দিতে চলে এসেছে। হ্যাঁ, অনেকটা দিন হয়ে গেছে কোনো মুভি গানের সং রিঅ্যাকশন দেয়া, মানে বিশেষ করে সাকিব খানের। মানে আমরা তো সেই প্রিয় তোমার পর কবে যে নতুন মুভি আসবে, কবে নতুন মুভির গান রিলিজ হবে, কিন্তু আমাদের একটু প্রবলেম হয়, গানটা খুঁজে পাওয়া যায় না তাড়াতাড়ি, তাই দ্বিতীয়ত মেন চ্যানেল থেকে খুঁজতে হয়, অনেকটাই প্রবলেম হয়। আর দ্বিতীয়ত দেখো, আমরা প্রচুর এক্সাইটেড আছি এই কারণে, কারণ আমরা রিসেন্টলি যখন ছিল প্রিয়তমা দেখেছিলাম, তখন একটা আলাদাই এক্সাইটেড, এবং সাকিব খানের গানগুলো রিলিজ হয়েছিল তখন, তার থেকে যে এতটা আগুন ছড়িয়েছিল জাস্ট বলে প্রকাশ করা যাবে না। আর আজকে দেখবো রাজকুমার মুভি থেকে গানটি শুনবো, ঠিক আছে? তো অবশ্যই দেখা যাক ভিডিওটি মানে গানটি শুনবো, এত এক্সাইটেড জাস্ট বলে প্রকাশ করা যাবে না। আজকে প্রচুর এক্সাইটেড, এবং মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখা যাক গাইজ, অনেকটা দিন পর একটা লেভেলের এক্সাইটেড আমরা। হেডফোন তো আমরা পরে নিয়েছি, তোমরাও হেডফোন থাকলে পরে নিও। তুমি শুরু ভিডিও দিয়ে বাইরের কান্ট্রি কাউকে ফুল দেবে। এই যে সে কি জন্য গান ছিল না, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, হায় হায় জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারবার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, ও তোমার রাজকুমার। দেখ লুকটা পুরো চেঞ্জ করে ফেলেছে, মানে এক একটা মুভিতে এক এক রকমের লুক। এই লুকটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও। তারিটা একটা ভালোই লাগে, তারিটা ছেলেদের একটা ইমোশন। লুক অন্যরকম, এটা কোথায় হতে পারে বল? কমেন্টে জানাও। লন্ডন মনে হয়। জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে, ডানা মেলে মন তোমার ছোঁয়াতে, জুড়ে গেছো তুমি সকল চাওয়াতে, ডানা মেলে মন তোমার ছোঁয়াতে, মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার, মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে তোমায় আমি বুঝতে পারছিস হব না। রাজকুমার। লিরিক্স গান আছে, আমার সাথে এরকমই ঘটছে, তোমাদের সঙ্গে ঘটছে কিনা ছাড়া আমি ভাবি না কখনো, তুমি হীরারে ভেঙে যায় স্বপ্ন, তুমি ছাড়া আমি ভাবি না কখনো, তুমি না হলে ভেঙে যায় স্বপ্ন, পথ দেখি সুখে দুঃখে করো পারাপার, পথ দেখি সুখে দুঃখে করো পারাপার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, ও তোমার রাজকুমার। গাইস জাস্ট ফাটাফাটি গাইস, ফায়ার
ফায়ার। কি দেখালো গাইস গানটার মধ্যে গাইস, অসাধারণ লেভেল গানটা, মানে অনেকদিন পরে মানে মন খুলে এনজয় করলাম আর ফিলটা নিলাম, যে এনজয় করেছি সেটা না কিন্তু অনুভূতিটা কমসে অসাধারণ। কম 3-3.5 মাস, তাই তো 3.5 মাস বাংলাদেশে একটা সং শুনলাম যেটা নতুন রিলিজ হলো, মুভির গান, জাস্ট অসাম। আর বিশেষ করে সাকিব খানের গানটা শুনলাম। আর শাকিব খানের লুকও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, এই লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে হ্যাঁ জানাও। অবশ্যই আমাকে লাগছে ভালো, কিন্তু একটু মানে বয়স কমে গেছে, অতিরিক্ত মনে হচ্ছে, তাই না? অতিরিক্ত ইয়াং হয়ে গেছে। ইয়াং মানে গোপটা যদি রাখতো হয়তো একটু মনে হতো হ্যাঁ বয়স আছে বা ডিফারেন্স তেমনটা হয়নি, কিন্তু দাড়িটা কাটার পর না মানে একটা ছেলে হঠাৎ করে একটা ছেলে যখন একেবারে দাড়ি সেই শেভ 2-3 করে বছর ফেলে, আগে চলে যায়, তখনই একটা মানে কি বলবো সেই সত্যি সিচুয়েশনটা। মানে এখন যদি একটা ছেলে আচমকা সবাই দেখছো তাকে নর্মাল ভাবে, এখন যদি সে যদি শেভ করে নেয়, আরে কেমন যেন বয়স কম কম মানে একদম চিকন বয়স লাগে, তাই না? তো তেমনই লাগছিল সাকিব খানকে। আর যে ফরেন, আমার দেখো এটা ভালো বলবো কিনা, তোমাদের কি মনে হয় এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। কারণ দেখো ফরেন কান্ট্রি যে মেয়েগুলো সে ভিডিও মানে সাকিব খানের সাথে ভিডিও কাজ করছে ভালো কথা, কিন্তু এখানে যদি বাংলাদেশি কোনো মেয়ে হতো বা ইন্ডিয়ান কোনো মেয়ে হতো যে বাঙালি, যে বাংলা ভাষাটাকে বোঝে, সে রিয়াকশন মানে বুঝতে পারছো আমি কী বলতে চাচ্ছি তোমাদের, হয়তো এটা বেটার হতো। কারণ বাংলা ভাষাটাকে আমি যখন দেখবো এই মুভিটা, তখন কিন্তু আমি হয়তো ফিল অন্য মিক্সিং হয়তো ভয়েস, হয়তো শিখে নিয়েছে বাংলা ভাষা, সেরকম কিছু হতেও পারে। বাংলা ভাষা যদি শিখেই নেয় তাহলে গানে একটা রিলিক্স নেই কেন তার মুখে? কারণ হয়তো অন্য কেউ ভয়েস অ্যাক্টিং মানে ভয়েস মানে আর্টিস্ট হবে, তাকে ডামিং করে দিচ্ছে, Dubbing করে বলছে দিচ্ছে। হয়তো এটা এর মানে এইটা, সে যেরকমই হোক না কেন আর সুন্দর একটা হয়তো কনসেপ্ট ইংলিশ আছে। কথা বলবে কিন্তু ওটাকে ট্রান্সলেট করে মানে ভয়েস আর্টিস্ট একদম, দিয়ে একদম। ভয়েস চেঞ্জ করে দেবে হয়তো, সামথিং এরকম সে একটা যাই বিষয়। হোক না কেন বেশ ভালো লেগেছে কনসেপ্টটা। আর শাকিব খান কিন্তু বাইরেও কাজ করছে, এটা কিন্তু বাংলাদেশের একটা গর্বের ব্যাপার। বাইরে কি, বাইরেই তো সব শুট হয়। না শুটের কথা না, বাইরে ফরেন কান্ট্রিদের মেয়েদের সঙ্গে কাজ করছে, ভালো বুঝতে কথা, পেরেছি কিন্তু আমি কথাটা। মনে করি এটা কেমন যেন একটা ইনকমফোর্টেবল। আর কারণ তোমরা কোন দিকে সাপোর্ট করো ভাই অবশ্যই গাইস, কমেন্টে সবার জানাবে। আগে বাঙালি মেয়ে, তারপরে যা হোক না হোক তোমাদেরকে অবশ্যই কমেন্টে হ্যাঁ মেয়েটারও বলবো, কারণ আচ্ছা, ভালোই ছাড়ো কোনো লাগছে। ব্যাপার না। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তখন আমার মনে হলো আমি ইন্ডিয়ান মেয়ে বা বাংলাদেশি মেয়ে হলে সবার থেকে বেটার, কারণ যেমন প্রিয়তমাতে কিন্তু খুবই সুন্দর লেগেছিল হ্যাঁ দুজনের জড়ি। তো ওখানে যদি প্রিয়তমা ইন্দ্রিয়া পাল যদি থাকতো, ইন্দ্রিয়া পাল তাই তো, হ্যাঁ তো ও থাকলে হয়তো খুব ভালো লাগতো, কারণ ওটা ফিল করতে পারছি ওর সাথে ভালো সাকিব হ্যাঁ, খানকেই cute মানায়, লাগে, জানো অনেক তো কিউট লাগে। সত্যি ওনার সাথে সাকিব খানকে অবশ্যই ভালো মানায়। অবশ্যই কমেন্টে জানাও সেটা কি গান, প্রিয়তমা দেখলেই বোঝা এই যাবে। গানটাই সাকিব খান গাইলো কিন্তু মেয়েটি গাইলো না, এর থেকে খারাপ জিনিসটা আমার মন থেকে খারাপ লাগলো যে সাকিব খান একদিক দিয়ে গান গেয়েই যাচ্ছে, মেয়েটা কিছুই যেন ফিল করাচ্ছে না মানে আমাদের মেয়েটা গানটা, শুধু মুখে এক্সপ্রেশন দিচ্ছে কিন্তু হ্যাঁ। লিপসিং করছে না। লিপসিং একদমই করছে না, এটাই খারাপ লাগার বিষয়। তো চলো গাইস, কোনো ব্যাপার না, গানটি খুবই সুন্দর ছিল, কিন্তু একটু যে ডাবিং গানটা ছিল যে রিমিক্সটা হয়ে গেল, মনে হলো যে গানটাকে রিমিক্স করা, এরকম একটা বিষয় হয়ে গেল। তোমাদের কমেন্টে জানাও, কারণ গানটি খুবই সুন্দর ছিল, এটা অনেকেই ভালোবাসবে গানটি, একদম। আর অনেকে আর রাজকুমার গানটা। তোমাদের থট কি, মানে চিন্তাধারা কি, যে বাংলাদেশের মেয়ে থাকলে ভালো হতো নাকি ফরেন কান্ট্রির মেয়ে ভালো করেছে, সেটা অবশ্যই আমি কমেন্টে ভাবছি যে মুভিটা যখন দেখবো তখন কি ভাষায় মজা পাবো না, হয়তো সামথিং মজা পাবো না হয়তো। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইজ, বাই বাই, সাবস্ক্রাইব করে দিও।